আজকে আমরা পুরান ঢাকার সূত্রাপুরের অধীনস্থ সূত্রাপুর থানার অধীনস্থ ৪২ নম্বর ওয়ার্ডে প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছি। একটি ঐতিহ্যবাহী এলাকা এবং এখানে দীর্ঘদিন যাবৎ অবহেলিত এই অঞ্চলে এখানে রাস্তাঘাট, সরু রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ না করার ফলে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে এবং অন্যান্য যে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ, সুয়ারেজ, গ্যাস সংকট চরম আকারে ধারণ করেছে। তো এই সকল মিলিয়ে এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমরা এই সমস্যাগুলা সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে গতকাল কোনো একটি প্রতিপক্ষ দলের একজন প্রার্থী আমার ব্যাপারে কিছু একটা মন্তব্য করেছে, তো আপনি যার কথা বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার মাধ্যমে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিভাবে রাজনীতি করতে হয় এবং ভাষাগত দিক থেকে কিভাবে প্রতিপক্ষর উদ্দেশ্যে কথা বলতে হয়, এই বিষয়গুলো তাকে শেখানো দরকার। সেই শেখানোর আগে তার মানসিক চিকিৎসা দরকার বলে আমি মনে করি। ভোটের দিন নাকি আসলে আপনারা একটা জবাব পাবেন, এরকম একটা কথা বলেছে যে 12 তারিখে আপনাকে একটা জবাব দেবে ভোটাররা। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে সকল শক্তির মূল চাবিকাঠি জনগণের কাছে থাকা উচিত এবং জনগণ যাকেই ভোট দিবে সেটা যেই হোক, কিন্তু একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বিজয়ী করে আনবে আমরা মাথা পেতে মেনে নেব ইনশাল্লাহ। কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি যে ঢাকার এখন নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্ত এবং সুষ্ঠু রয়েছে সকল জায়গাতেই। আমি অন্যান্য আসনেও কিছুটা যেগুলো আমরা খবরে দেখতে পাই যে শান্তিপূর্ণ পরিবেশই বজায় থাকছে। তবে যেটি বললেন যে কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থীর বেফাঁস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। এবং অনেক ভোটাররাই আমাদেরকে কাছে বলেছেন যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের সিনিয়র মোস্ট নেতৃবৃন্দ অথবা আমাদের সম্মানিত কোনো নেতৃবৃন্দের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটি তো অবশ্যই তাদের যারা ভক্তরা রয়েছেন বা তাদের যারা ফলোয়ার্সরা রয়েছেন তাদের তো এটা অস্বস্তির কারণ এবং তাদের জন্য একটা রাগের কারণ হতে পারে। তো সেইখান থেকে আমরা চাই না যে এটা কোনো সংঘর্ষের রূপ নেক। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, বর্তমানে ঢাকায় যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, শান্তিপূর্ণ অবস্থায় আমরা সহাবস্থান করে যার যার প্রচারণা চালাচ্ছি, এটা ধারা যাতে অব্যাহত থাকে। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট, কিন্তু এটা সকলে বুঝতে পারছে কিনা জানি না, যে যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। দেশ কিন্তু আবারও একটা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি নাই, আমরা লড়াই সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে সবাই সহ অবস্থান করবে, দেশটা সকলের জন্য সমান হবে, আমরা ন্যায় বিচার পাবো এবং এখানকার বাসযোগ্য পরিবেশটা সেটা যাতে ভালো হয়, দিনকে দিন ভালো হয়। রাতারাতি তো আর ভালো সব কিছু সমাধান করা সম্ভব নয়, তবে আমরা সেই ধারাটা শুরু করতে চাই যে আস্তে আস্তে আমরা সবগুলো সমস্যার সমাধান করতে। আমি বলতে চাই যে আমি মনে করি বাঁচা মরা মহান আল্লাহ তাআলার হাতে। আমরা এই বাঁচা মরা মৃত্যুকে মেনে নিয়েই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তখন কিন্তু আজকে যারা অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা কেউই ছিল না, কিন্তু আমরা দাঁড়িয়েছি। মহান আল্লাহ তাআলার রহমতে আমি বেঁচে গিয়েছি, কিন্তু আমার সাথে অনেক সহযোদ্ধারাই মৃত্যুবরণ করেছেন। আমরা মৃত্যুকে ভয় পাই না, এই গুলি টুলিকে আমরা ভয় পাই না। এই দেশটা আমাদের, আমরা জানি এখানে পতিত স্বৈরাচারের যে দোসররা বিশেষ করে ভারতে বসে সেখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হচ্ছে, আমাদের প্রার্থীদেরকে টার্গেট করে হত্যা করা হয়ে পরিকল্পনা ছিল বা রয়েছে, যেটার আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি এবং আমাদের যে চট্টগ্রামের প্রার্থী, ওনার নাম কি জানি, এরশাদুল্লাহ, উনি গুলিবিদ্ধ হলেন। তো এগুলো আমরা পরোয়া করি না, এগুলো আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের সামনের দিনের নির্বাচন, সেগুলাকে আমরা সফল করার জন্য আমরা বুক ফুলিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। অনুভূতিটা হচ্ছে এই দেখেন, আমি ব্যক্তিগতভাবে উত্তরাধিকারের রাজনীতির ঘোরতর বিরুদ্ধে এবং এটা হওয়া উচিত না, থাকা উচিত না। তাই আমি বলতে চাই যে আমি সবসময় চেয়েছি যে আমি শুরুর থেকে শুরু করব এবং আমি নিজে আমার যে জায়গাটি সেটি অর্জন করার জন্য আমার মতো কাজ করে যাব। তো আমি
আমার দল মনে করেছে যে আমি সেই কাজগুলো বিগত দিনে করেছি এবং আমি এখানকার যোগ্য প্রার্থী এবং আমি এটা ডিজার্ভ করি, কোনো পৈতৃক সূত্রে না, আমি ডিজার্ভ করি। তো সেটি একটি যেমন বিষয়, পাশাপাশি আমার গর্বে বুক ভরে যায় যখন আমি বুঝি যে হয়তোবা আমার বাবার কিছুটা হলেও আমি সম্মান রক্ষা করতে পেরেছি, বা ওনার যে দীর্ঘদিনের যে এই অঞ্চলে কর্মকাণ্ড বা রাজনীতিতে ওনার যে কিছুটা হলেও করতে পেরেছি দেখেই আমাকে দল আজকে মনোনয়ন দিয়েছে। কারণ বিএনপির মতো দলে অনেক প্রার্থীরা রয়েছে, সেই জায়গাতে আমি আজকে এসে এখানে আমার বাবার যে পুরনো আসনটি সেই স্মৃতিটা ধরে রাখতে পেরেছি, সক্ষম হচ্ছি, এটা আমার জন্য একটা বড় গর্বের বিষয়। প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে যদি ঢাকা 6 ঢাকা 8 চাঁদাবাজের আখড়া হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে। কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা 6 এবং 8 এই চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার 71-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাল্লাহ আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে, তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া। ধন্যবাদ সবাইকে। স্থানীয় বাসিন্দারা, ভোটাররা, ওনারা তাদের বাসা বাড়ি থেকে নেমে আসছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যারা কর্ণধার ওনারা আসছেন আমাদের কাছে, ওনাদের সুখ দুঃখের কথা বলছেন এবং ওনারা বলছেন যে আগামী দিনে ওনারা এই আমাদের ঢাকা 6 আসনের যারা ভোটাররা তারা ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি উপহার দিবেন আমাদেরকে এবং আমরা যাতে ওনাদের প্রত্যাশা অনুযায়ী ওনাদের সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিই, এটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই এলাকায় অনেকগুলো সমস্যা রয়েছে যেটা আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েকদিন ধরে বলে আসছি। বর্তমানে এখানে গ্যাসের সংকটটি সবচেয়ে তীব্র হয়ে দাঁড়িয়েছে, এর পাশাপাশি রাস্তাঘাটের আপনার যে মেরামত করা দরকার সেগুলো আমরা করব এবং আগামী বর্ষা মৌসুমের আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলোকে সচল করতে চাই যাতে বর্ষা মৌসুমের আগেই এটা আমরা সমাধান করতে পারি এবং জলাবদ্ধতার থেকে কিছুটা হলেও আমরা জনগণকে মুক্তি দিতে পারি। এর পাশাপাশি অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু বায়ু দূষণের সমস্যা রয়েছে, ধুলাবালি ময়লা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। তো পুরো বিষয়টাকে একটা বাসযোগ্য পরিস্থিতি করে তোলার জন্য আমরা আমাদের কার্যকরী পদক্ষেপ নেব। থ্যাংক ইউ, ধন্যবাদ।